জন্ম দিয়েছো, তুমি জবাব তুমি দিও, আমি দিব কেন? আমি তাকে গার্মেন্টসে চাকরি দিয়েছি নাকি? গার্মেন্টস আমি খুলেছি, তুমি গার্মেন্টস খুলেছো, তুমি তাকে চাকরি দিয়েছো, তুমি আর তার বাপ জবাব দিও বিচারের মাঠে, আমি জবাব দেব। ধর্ম পাগল হয়নি, এই তৃতীয় শ্রেণীর হুজুরই পাগল হয়েছে। এ কথাই চূড়ান্ত, এই কথার বিকল্প কোনো কথা কোনো মায়ের বেটা কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবে না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত ভাবে বলেছেন প্রাচীরের মতো দাঁড়াতে হবে, এটাই চূড়ান্ত। এমন কোনো বিপদ পৃথিবীতে নাই যে বিপদের কারণে মসজিদ বন্ধ হতে পারে। এমন কোনো বিপদ যদি প্রমাণ হয়ে যায় যে বিপদের কারণে মসজিদ বন্ধ হতে পারে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আবার আরেকটা কথা বাড়ালাম, আমি সেদিন থেকে আর বক্তব্য দিব না। করোনা ভাইরাস কি? এটা কি কোনো রোগ? এটা কি মহামারী? এটা কি ছোঁয়াচে রোগ? এটা কি কোনো বিপদ? এটা কি? আমরা যেভাবে তদন্ত করেছি তার দু একটি কথা, তাতে আমরা আঁচ করেছি এটা মহামারী নয়। কলেরা মহামারীর ফলাফল মোমেনের জন্য অনেক ভালো। তার একটি হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5 শ্রেণীর শহীদ রয়েছে। 5 শ্রেণীর মানুষ শহীদের মর্যাদা পাবে। 7 শ্রেণীর মানুষ শহীদের মর্যাদা পাবে। শহীদকে বিচারের মাঠে যারা সবচেয়ে সম্মানী দামি মানুষ, তারাই শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শহীদের গা থেকে, শরীর থেকে যখন রক্ত ঝরঝর করে বিচারের মাঠে ঝরবে, তখন রক্তের রং হবে রক্তের মতো, আর রক্তের গন্ধ হবে আতরের মতো। আপনারা দয়া করে কেউ স্টেজে বা কোথাও মোবাইল ব্যবহার করবেন না। দয়া করে আমাকে কোনো প্রয়োজন দেখায়েন না, যেহেতু আপনার প্রয়োজন আমি গ্রহণ করি না। বক্তব্য চলাকালীন আপনার মা মারা গেলে মাটি দেওয়ার কথা এখন হবে না, বক্তব্য শেষ হলে। কেন? আপনার মাকে মাটি দিতে হয়, এটা ফারজে কেফায়া, দিতে হবে। আর আমি যে আলোচনা করছি এটা ফরজ, আপনি শুনতে বাধ্য। তো বহু নারী পুরুষ আসেনি, ঘুরে বেড়াচ্ছে, জব তাকে দিতে হবে। মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন ভালো মন্দ কর্ম নিয়ে দুনিয়া থেকে চলে যাবে। পৃথিবী একদিন ধ্বংস হবেই, আজ হোক আর কাল হোক। মরণ যেমন আসে সত্য, কিয়ামত একদিন আসবে এটাও সত্য। মরণ যেমন আসে সত্য, কিয়ামত একদিন আসবে এটাও সত্য। অতএব অল্প সময়ের জন্য নিজেকে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। একমাত্র আল্লাহর দিনকে উঁচু করার জন্য যারা শহীদ হয় তারাই মূলত শহীদ। এছাড়া যারা পৃথিবীতে শহীদ হয় মর্মে, হাজারো মানুষ বলছে হাজারো শহীদ, লক্ষ শহীদ, এগুলো মানুষের কথা মাত্র। রাসূলের সাথে অনেকেই শহীদ হয়ে গেছেন, তবু ও শহীদ নয় বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। একজন রাসূলের সাথে যুদ্ধ করা ব্যক্তি, রাসূলের গোলাম, ইউকাল্লাহ মেদাম, তার নাম হচ্ছে মেদাম, হঠাৎ একটা তীর লেগে মারা গেল। তখন সাহাবীরা খুব একবারে চিৎকার করে বললেন, হানি আল্লাহুল জান্নাত, আরে ও তো সৌভাগ্যবান, ওর জন্য তো জান্নাত। ও তো রাসূলের গোলাম হওয়ার পরে মারা গেল, আবার যুদ্ধের মাঠে এসে, বিশাল ব্যাপার। তখন আল্লাহ রাসূল বলছেন, না কাল্লা, কখনো নয়, আমি ওকে দেখছি জাহান্নামের আগুন তাকে ধরার জন্য লাফাচ্ছে। তো রাসূলের সাথে থেকে শহীদ হয়ে গেল। সমস্যা কি? সমস্যা হলো একটা জুতার ফিতের সমপরিমাণ জিনিস আত্মসাৎ করেছিল, যার জন্য বলা আছে সমাজের দায়িত্বশীল যারা এমপি, মন্ত্রী, আরো অনেক দায়িত্বে আছেন, চেয়ারম্যান, মেম্বার, তারা যদি জানতো দায়িত্ব কত কঠিন, দায়িত্বের অবস্থা কত